السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে কিছু কথা শোনায় এবং বলার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মুনাফিক। মুনাফিক সম্পর্কে আমরা আজকে ধারণা জানব। মুনাফিক কারা, তাদেরকে মুনাফিক বলা হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। মুনাফিক হলো দেখতে মানুষের মতো নামদারিওয়ালা মুসলমান, কিন্তু কাজে করে মুনাফিক মারার কাজ। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে-কেরামদের সময় মুনাফিক মারার কিছু সাহাবা ছিল। আমাদের জামানায় মুসলমান নামদারিওয়ালা, টুপি আছে মাথায়, শরীরে পাঞ্জাবি আছে, টুপি আছে, তারপরও কিন্তু নামদারিওয়ালা মুনাফিক। এই মুনাফিকদেরকে দেখলে চেনা যায় না। তারা ভিতরে ভিতরে তাদের অন্তরে মুনাফিক কি, নেফাকি, মানুষ হলেও কি তাদের অন্তরে মুনাফিক। আল্লাহর নবীর জামানায় কিছু মুনাফিক মার্কা সাহাবী ছিল, যারা নবীজির সাথে ছিল, খানা খাইছে একসাথে, আবার নবীজির কিছু গোপন কথা কাফেরদের সাথে যাইয়া ফাঁস করে দিয়েছিল। লা ঈমান লিমান লা আদালাহু, যে অঙ্গীকার পূর্ণ করে না তার দিনদারি নেই। এটা কত বড় কঠিন কথা আল্লাহ নবীজি বলছেন, যে অঙ্গীকার পূর্ণ করে না, মানুষের কাছে ওয়াদা দেয়, ওয়াদা পূর্ণ করে না, কথা দিয়ে কথা রাখে না, সে কি মুনাফিক। মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বরে হলো কথা যখন বলে তখন মিথ্যা বলে। কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা দেখলেই যত পারে মিথ্যা কথা বলতে, যত পারে মনে হয় প্রতিযোগিতা করে কে আর আগে মিথ্যা কথা বলতে পারে। আল্লাহ নবীজি বলেন, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউলি, সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মুনাফিক যারা হবে তাদের মধ্যে তিনটি গুণ থাকবে। এক নম্বরে মুনাফিকরা সব সময় কথা বলার সময় মিথ্যা কথা বলবে। যদি ভাইকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোথায় আছেন, যদি মাঝকাজে থাকে বলে কলজার আছি, যদি রাস্তায় থাকে বলে বাড়িতে আছি। ঠিক না বেঠিক? আমাদের ঘরে ঘরে এরকম কথা হয় কিনা? আমরা যা শিখাবো ছেলে সন্তানরা তাও শিখবে। বাবা যদি ছেলেকে বলে তুমি বিড়ি নিয়ে আসো, আর ওই ছেলে যদি খারাপ হয়, প্রথম দোষ বাবার। কারণ বাবা সৎ কথা বলে নাই, সৎ পথে চলে নাই, ভালো কথা বলে নাই, খারাপ কাজ করাইছে, এজন্য ছেলে খারাপ হয়েছে। নবীজির জামানায়, বিশ্ব নবীর জামানায় সবচেয়ে বড় মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আওস। তিনি মারা গেলেন। তার ছেলে এসে কান্না করে, ও পয়গম্বর, আমার আব্বাজান মারা গেছে, আপনি তার জানাজায় চলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আপনি যাবেন না, সে মুনাফিক। বলে, আমার বাবা, আমি জানি মুনাফিক ছিল, কিন্তু আমার বাবা কষ্ট তো লাগে। ও নবীজি আপনি চলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আপনি যাবেন না। নবীকে বারবার বাধা দেয়। নবীজি জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা ধরলেন, জামা আবু মুবারক ধরে রাখলেন। নবীজি জামা তার হাত থেকে জামা ছেড়ে দিয়ে নবীজি চলে গেলেন জানাজা পড়াইতে। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আমার ওমর যে কথা বলছে আমি আল্লাহ তার কথার উপরে
খুশি। ওমর রাদিয়াল্লাহু কেমন সাহাবী আমরা সবাই জানি। তার মতো সাহাবী যদি আমাদের এই জমানায় থাকতো কত না ভালো হতো। আমরা আজকে নায়িকাদের লিডার বানাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহুর মতো লিডার সারা মুসলিম উম্মাহ অর্ধজাহানের পৃথিবীর শাসন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু। সেই ওমর তিনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করলে শয়তানও সেই রাস্তা দিয়ে চলাফেরা করে। মুনাফিকের এক নাম্বার আলামত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে, সত্য কথা বলেই না। দুই নাম্বার হলো ওয়াদা করলে তা ভঙ্গ করে। এক ভাইকে কথা দেয়, সে ভঙ্গ করে। যদি চাইতে না পারে ওই ভাইকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া দরকার বা আগে থেকেই বলা দরকার। কিন্তু যখন তার সাথে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ করা এখন আমাদের সমাজে সবচেয়ে বড় দেখা দিয়েছে। এক ভাই আর এক ভাইয়ের কাছে যখন কাছ থেকে টাকা নিয়েছে, ধার নিয়েছে, টাকা বলে ভাই অমুক দিনে অমুক মাসে অমুক বছরে তোমাকে আমি টাকা দেব। টাকা দেওয়ার সময় দিয়ে দিল, কিন্তু টাকা নেওয়ার সময় নিয়ে নিল, টাকা দেওয়ার সময় তার খবর থাকে না। যে টাকা দিল আর যেই ব্যক্তি নিল, নেওয়ার আগে তার বাহানা শোনা লাগে। সে পায়ে ধরে, হাতে ধরে, ভাই আমার কিছু টাকা দেয়। আর যখন টাকার প্রয়োজন হয় ওই লোক তো বলবে না পাওনাদার, তার আবার বিনীত তিনি লাগে যে পায়ে ধরে, বারবার বলে ভাই আমার টাকা দেন, দিতে চায় না। আবার এমন সমাজে এমন লোক আছে, এই সমাজে টাকা দিছে ঠিকই কিন্তু বলে মিথ্যা কথা, তুই আমারে টাকা দাও নাই। আল্লাহর নবী কেমন পয়গম্বর, নবী বিশ্ব নবী, এক কাফের থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার নেওয়ার পর আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, কাফের থেকে টাকা ধার নিয়ে একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতেছেন। কাফের বলতেছে ও পয়গম্বর, আপনি যে আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি তো আমাকে টাকা দেন নাই। আল্লাহর নবী বলছে আমি টাকা নিয়েছি, আবার ঠিক টাইমে তোমার টাকা দিয়েছি। ওই কাফের বলে না না, আপনি তো টাকা দেন নাই। আমার পয়গম্বর কি কখনো মিথ্যা কথা বলেছেন? আমার নবী কখনো মিথ্যা কথা বলেছেন? আপনাদের মনে হয় কি আমার নবী মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ, আমার নবী কখনো মিথ্যাবাদী না। যেই নবী 60 বছর জিন্দেগি হায়াত, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এজন্য কাফেররা নবীকে উপাধি দিয়েছে আল আমিন, চিরসত্যবাদী। নবী যখন বলেন না আমি টাকা তোমার কাছ থেকে নিয়েছি, আবার টাকা দিয়েছি, কাফের বলেন না, পাশ দিয়ে আবু বকর যাইতেছে, তিনি সাক্ষী হিসাবে বলল ও কাফের ভাই, আল্লাহর নবী টাকা নিয়েছে, আবার টাকা তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলে ও আবু বকর, আমি যখন তার কাছ থেকে টাকা নিলাম, আবার তার কাছে ফিরিয়ে দিলাম, তখন তুমি ছিলা না, তুমি দেখলাম না, তুমি কিভাবে সাক্ষী দিলা? তখন আবু বকর বলে ও পয়গম্বর, আপনি কি কোনোদিন মিথ্যা কথা বলেন না? আপনি যা বলেন তাই সত্য হিসাবে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমরা ওয়াদা পালন করব, ওয়াদা পালন করব, ওয়াদা পালনের ক্ষেত্রে যেন ভঙ্গ না হয়ে যায়। আজকে আমাদের বিশাল বড় ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না, টাকা দিয়ে আবার টাকা নিয়ে এই টাকা নিয়ে কত তালবানা, কত ইতিহাস হয়ে গেল আমাদের সমাজে। টাকা দেয় কিন্তু টাকা দেয় না, আবার টাকা দিলেও অনেক ধানাই বানাই ঘুরাই ফারাই করে। এরকম তো ঠিক না। মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ব্যবহার, মুসলমানদের
আল্লাহ তো এরকম হতে পারে না। 3 নম্বরে হলো যখন কিছু ওয়াদা ভঙ্গ করে, 3 নম্বরে হলো আমানতের খেয়ানত করে, 3 নম্বরে হলো যখন তার কাছে কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তি যদি টাকা ধার রাখে, আমানত রাখে, ভাই আমার এই 1 লাখ টাকা তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আমানত রেখে দাও, ওই লোকটা শুধু পাইয়া তার ওই টাকা থেকে ভেঙে ফেললো, তারপর পরে চাইলে দিতে পারে না। যখন তুমি কারো আমানত রাখবা, ওই আমানত যদি 1000 টাকাও হয়, যদি খুরসা, আর যদি তুমি বলো আমার কাছে 1000 টাকা আছে, আমার ওখান থেকে আমি খুরসা করে নিই, এইটাও হলো আমানতে খেয়ানত। এই আমানতের খেয়ানত আমরা করব না। আমানতের খেয়ানত মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত দেয় খেয়ানত করে। এই সমাজে আমাদের অনেক মানুষ দেখা যায় আমানত রাখছে ঠিকই, খেয়ানত হয়ে গেছে, টাকা নাই গায়ে হয়ে গেছে, কে জানে নিয়ে গেছে, এরকম হয় না। তাই আমরা আমাদের এই আখলাক চরিত্র আমাদের ভিতরে অহরহ আছে। যদি এই 3টি আলামতের যদি একটি আলামত আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি আর আমি কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি আর আমি মনে মনে চিন্তা করব আমি বড় মুনাফিক। আল্লাহর নবী জামানায় কিছু মুনাফিক মার্কা সাহাবী ছিলেন, তারা নবীর কথা শুনতে খাইছে, নবীর সাথে চলছে, আবার নবীর কথা ফাঁস করে দিয়েছে। তাই আমার সম্পর্কে আজকে কথাগুলো বললাম। আমার বড় একটা ইবাদত বলতে নেই, সত্য কথা বলার একটা ইবাদত। আমাদের যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক। এই মুনাফিক মার্কা কিছু সাহাবী এবং মুনাফিক মার্কা আমাদের সমাজে মুসলমান আছে, যাদের দেখলে বোঝা যায়, কিন্তু অহরহ গুনাহগার। মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এক ভাইকে কথা দেয় কথা ভঙ্গ করে, তারপর আমানতের খেয়ানত করে, টাকা রাখলে কোনো কিছু রাখলে তা ভঙ্গ করে। আল্লাহর নবীর জামানায় কাফির মুশরিকরা আবু জেহেল, আবু তালেব, এরা বড় বড় লিডার ছিল। কাফিররা জানতো যে আমার লিডারও কিন্তু আমানতের খেয়ানত করে, এর কাছে দিতে না, কারণ এই বিশ্বাস ভঙ্গ করে। নবীজির কাছে যত টাকা পয়সা যা কিছু সব নবীজির কাছে রাখছে, কারণ জানে যে নবীজি আমানতের খেয়ানত কোনোদিনই করে না, ওয়াদা ভঙ্গ করে না, নবীজি সত্য কথা বলে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, নবীজির আচার আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আমানত সম্পর্কে, আমানত কত বড় একটি ইবাদত, সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা ভঙ্গ না করা। যদি আমরা খাঁটি মুসলমান হই, নামদারিওয়ালা মুসলমান না হই, মুনাফিক মার্কা মুসলমান না হই, আমরা মুসলমান হব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আমরা এখন মুসলমান, নামে মুসলমান, কাজে কোনো মুসলমান না, শুধু নামে মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, তিনিও মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে যে কার্যক্রম থাকে তার ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। আজকে দুনিয়ার পাগল, টাকার পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল, পাগল, আর একদল আছে এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, আল্লাহ তাআলার পাগল। আজকে যে বিষয়ে আলোচনা হলো আমানত সম্পর্কে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমানত সম্পর্কে আমরা যেন মুনাফিক না হই, আমরা যেন মুনাফিক মার্কা মুসলমান না হই। যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।